मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ম্যাডামের জন্য গিফট কিনতে আমার খুব ভালো লাগে। আরে দেখ, ও খান্না বাবুর শার্ট পরেছে, ও নিশ্চয়ই চোর। ইয়াই! হানি, তুমি খান্না বাবুর শার্ট চুরি করেছো কেন? আরে মাথা মোটা চোর কাকে বলছিস? তাকিয়ে দেখো আমার হাতে কি লেখা আছে যে আমি চোর। হ্যাঁ? আরে দাদা সাহায্য করুন দাদা, ও আমাকে চোর বলছে দাদা, চোর বলছে। সরি স্যার, সরি, হানি একটু ভুল বুঝেছে। আপনি খুব ভালো অভিনয় করতে পারেন। থ্যাংক ইউ। আরে ও একটা চোর, না হলে খান্না বাবুর শার্ট ওর কাছে কি করে এলো? আরে চুপ কর, এই শার্টটা আমাকে ববি দিয়েছে রে। হয়েছে হানি? ও চুরি করেছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি। হানি কি হয়েছে? ও আমাকে জামা চোর বলছে। কি? আরে এই শার্টটা তো আমি ওকে 6 মাস আগে গিফট করেছিলাম। আরে এ তো বলছে এটা ববি দিয়েছে, কোনো প্রশ্ন? আমি হলাম ববি, তোমার কোনো সমস্যা আছে? অসুবিধা এটাই যে তুমি নিজে আমাদের ম্যাডামের স্যান্ডেল চুরি করে পরে আছো। চুরি করে? হ্যাঁ, একজন অসহায় গরিব মহিলা যে এই যুগে নিজের মনের ইচ্ছা অনুযায়ী থাকার চেষ্টা করছে, তাকে চোর বলছো? হ্যাঁ, ভুলেও ভেবো না যে আমি দুর্বল। আরে বড় বড় লোকেদের আমি হারিয়ে দিতে পারি। এই জুতোটা আমাকে আমার বাবা গিফট করেছিল। বলতেন তোমার পাগুলো খুব সুন্দর, জুতো পরে থেকো, না হলে ময়লা হয়ে যাবে। আরে ভদ্রলোকদের কেন বিরক্ত করছো? সরি ম্যাডাম, ও আমাদের ম্যাডামের মতো সেম স্যান্ডেল দেখে কনফিউজ হয়ে গিয়েছিল। Whatever. এরপর থেকে আমাকে দোষারোপ করার আগে মনে রাখবে, চোর মৌরি হলো আমার নাম। চলো হানি। কি করছিস হানি? এতক্ষণে আমাদের আড়ং ধোলাই হয়ে যেত, কোনো প্রশ্ন? আমার কথা শোন, ওই দুজন চোর। তুই আজ সব চোরই দেখতে পাচ্ছিস। এবার চল, ম্যাডামকে গিফট দেবো। তোমার তো কোনো তুলনাই হয় না সোনা। বাজারের মধ্যে মার খাবার হাত থেকে বাঁচিয়েছো তুমি। কোনো তুলনাই নেই তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় যে রাখলাম ভেবেই পাচ্ছি না। নীল শার্টটা আমি খুঁজেই পাচ্ছি না। মারো তালি। খান্না বাবু এভাবে কেন দাঁড়িয়ে আছেন? মনেই করতে পারছি না কোথায় আছে। আমার নীল শার্টটা হারিয়েই গেছে। দেখলি, ওই ছেলেটা যে ব্লু শার্টটা পরেছিল ওটা খান্না বাবুরই ছিল। ও চোর ছিল। ছেলে? হ্যাঁ, একটা ছেলে তো ঠিকানা খুঁজতে এসেছিল, কিন্তু সে তো জল খেলো, তারপর চলে গেল। ও আমার স্যান্ডেলস কোথায় গেল? বাচ্চারা কোথায় গিয়েছিলে? ম্যাডাম, আমাদের একটা টপ খুব পছন্দ হলো, তাই আপনার জন্য গিফট নিয়ে নিলাম। ওয়াও, এটা তো খুব ভালো কথা, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। ওয়েলকাম ম্যাডাম। ওহ জোরদার, একটু দেখো না, আমার রেড স্যান্ডেল পাচ্ছি না, কোথায় রেখেছি? ও ম্যাডাম ড্রয়িং রুমে রেখেছেন হয়তো। আচ্ছা, জানো তো কিছুক্ষণ আগে একজন সেলস গার্ল এসেছিল, তারপর থেকেই পাচ্ছি না। দেখলি, আমি বলেছিলাম না ওই মেয়েটাও চোর। মনে হচ্ছে হানি ঠিক কথাই বলছে। ম্যাডামের স্যান্ডেল একজন সেলস গার্ল নিয়ে গেছে, আর যখন খান্না বাবু জল আনতে গেছিলেন ওই ছেলেটা শার্ট চুরি করে নিয়েছে। খুশি মেরে নাক ফাটিয়ে দেবে। জানে না তো আমার হাজবেন্ড বক্সার, একজন বক্সার। প্যাক প্যাক প্যাক। আমি কি আপনাদের বাড়িতে গিয়ে টিভি দেখতে পারি? প্যাক প্যাক প্যাক। টিভি দেখতে এত দূরে এসেছো, এমন কি হয়ে গেল?
একজন কুরিয়ারের লোক এসেছিল, টিভির রিমোট চুরি করে নিয়ে গেছে। আমার হাজবেন্ডের ম্যাচ দেখাবে টিভিতে। আমার হাজবেন্ড হলো একজন বক্সার। প্যাক প্যাক প্যাক। এদিকে এসো, তোমাদের মগজের ঘন্টাটাকে একটু বাজাও আর বলো যে কেউ কি একটা মেয়েকে দেখেছো? ও রুগী সেজে এসেছিল আর আমার স্টেথোস্কোপ চুরি করে নিয়ে গেছে। ছোট ভাই, এতগুলো ছেলে মেয়ে চোর হয়ে গেছে রে। কত নয়, শুধু ওই দুইজন যাদেরকে মার্কেটে দেখেছিলাম। আর খুব স্মার্ট ওরা। ওরা অ্যাক্টিং এর মাধ্যমে নানা রকম সেজে লোকেদের লুট করে চলেছে। ওদের ম্যাডামের স্যান্ডেল চুরি করা উচিত হয়নি। এদিকে এসো, তোমার কথার দুধ ফাটিয়ে যে ছানাটা বেরোচ্ছে তার মানেটা কি? আমাদের জিনিসগুলো চুরি করা ঠিক হয়েছে? কিচ্ছু ঠিক নেই, ওই দুজন চোর আমাদের এরিয়াতেই চুরি করছে। চলো বন্ধুরা, ওদের খুঁজি, সবার জিনিসপত্র ফিরিয়ে আনি। তুমি যদি না চোরে করেছো, সাবান গেল কোথায়? না, আমি চোর নই রমেশ বাবু। আপনি বুঝবেন না, বিপদে পড়লে মানুষ কত কিছু করে। একটুখানি সাবানের মূল্য আপনি কি বুঝবেন রমেশ বাবু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমার তো ওকেই সেই চোর মনে হচ্ছে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। ওই দেখ, ম্যাডামের স্যান্ডেলই পরে আছে। আসবে আমাকে বাঁচাতে, আমার তরুণ দর্শন আসবে। আমি এসে গেছি সোনা। আমার এলাকায় তুমি চুরি করছো? যার নিজের দোকান থাকে না, সে কখনো অন্যের দোকানে চুরি করে না। ইন্সপেক্টর সাহেব, আপনি একলা? ডজন ধরে তো কলা পাওয়া যায় রে পাগলা। তরমুজ সবসময় একাই থাকে। ওয়ান্স অ্যালোন তরমুজ, অলওয়েজ অ্যালোন তরমুজ। আন্ডার অ্যারেস্ট। চলো, দারোগা এসেছে। আরে, এটা তো ওই চোর ছেলেটা, তাই না? পিছনে। চমৎকার চমৎকার চমৎকার। যখন চোরদের ধরার প্ল্যান করলাম তখনই স্কুটার আনলাম না। আরে কোথায় গেল? আমি দেখছি। ওই এই তাড়াতাড়ি কিছু একটা কর। এই, বাইরে এসো আর তোমার কাগজগুলো দেখাও। কি মোটা তুমি, দৌড়ো কি করে? আমার তো দৌড়ানোর দরকারই হয় না, ওই গাড়িটাই যা দৌড়ানো দৌড়োয়। ভেরি গুড। দেখো, আমার গাড়ি দিয়ে পালালো। একই কাণ্ড। ওই বন্ধুরা, এক্ষুনি ওই চোর একটা লোকের গাড়ি চুরি করে কোথায় পালিয়ে যাচ্ছে। রাইট সাইড দিয়ে ছুটে যা। ওই বাংলোটাতে গেছে। কোনো প্রশ্ন? প্রশ্ন করছিস না সঠিক উত্তর দিবি? আরে সঠিক উত্তরটাই দিলাম, চল ভেতরে। সাবধানে, ওরা দুজন ভীষণ চালাক, বোকা বানিয়ে হয়তো পালিয়ে যাবে। সব শোধবোধ পাবে। আমার অ্যাক্টিং আজ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই শুনলি কি ডায়লগ মারছিলাম আমি? গর্ভধারিণী মায়ের দিব্যি, এই মাটিতে জন্ম আমার, আর তোকে মাটিতেই মিশিয়ে দেব আমি। ডায়লগে কে বলে? কোনো প্রশ্ন? এই ডায়লগগুলো ফ্রিতে বলো নাকি টাকা নাও এর জন্য? কারণ খুচরো পয়সা নেই আমার কাছে। বাহ, কি ডায়লগ ছিল বাবে। আজ আমি তোর মধ্যে এত ফুটো করব যে কনফিউজ হয়ে যাবি যে চুরি জিনিস কোথায় আর কোথায় লোকাবি। আমার জঙ্গলি বিড়াল খুব পছন্দ, কিন্তু এসআরকে ধরা কঠিন নয়, অসম্ভব। তোমাদের মতো লোকজনকে ধরতে আমরা ভীষণ পারফেক্ট, আর পারফেক্টকে ইমপ্রুভ করা ইম্পসিবল হয়। আর তোমাদের মারধর করার জন্য আমরা একেবারেই পারফেক্ট।
পুচকে মঙ্গলকে ধরতে পারে এমন কাউকে আজ পর্যন্ত উপরওয়ালা বানায়নি রে। কখনো আর কে কখনো মঙ্গল। একটা ক্যারেক্টার থেকে ডায়লগ বলো না তুমি। আরে তোরা ডায়লগ বাজি করতে থাকবি নাকি অ্যাকশনও করবি? তবে কারণ আসল হিরো হলাম আমি। যত ভালো ডায়লগ ডেলিভারি ঠিক তত ভালো অ্যাকশন। আরে ভাই এ তো লাগার আগেই পড়ে গেছে, এ তো মারপিটও করতে পারে না। এই খেলায় আমরা পুরনো খেলোয়াড় আর হারতে আমরা শিখিনি। ইয়া ডিশুম 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 ডিশুম। ছোট ভাই এর নিশানা ভুল। আরে এরা অ্যাক্টর তো, তাই নকল ফাইট করার অভ্যেস আছে। আরে কাট কাট কাট। সত্যি সত্যি মারছো কেন? হ্যাঁ, কারণ এটা শুটিং নয়। ধরে ফেললাম তো। আমি একবার কমিটমেন্ট করে দিলে তখন প্রডিউসারের কথাও শুনি না। এত ভালো অ্যাক্টর তোমরা, তোমাদের চোর হওয়ার কোনো দরকার ছিল না। কোনো প্রশ্ন? আমাদের যা খুশি আমরা তাই করব, তোমরা কি আমাদের উপদেশ দেওয়ার? এইটা আমাদের পেশা। অ্যাক্টিং করে আমরা সব লোকেদের বোকা বানাই, আর তার বদলে আমরা টাকা পেয়ে যাই। আর যা যা কেনার থাকে সেগুলোও আমরা পেয়ে যাই। দরকারও মিটে যায় আর মজাও পেয়ে যাই। ভুল করেছো, তার শাস্তি তোমায় পেতেই হবে। হ্যাঁ, এখন কয়দিন অ্যাক্টিং করো। অ্যাক্টিং এর উন্নতিও হবে আর চুরি করার স্বভাবও। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game. Available on Google Play.